বাবু যে স্পেশাল টেকনিক হলো, যেমন খেয়াল করেন, যায় না অবলিক অসম্ভব কিছু বোঝালে, অর্থাৎ যা কোনোভাবে সম্ভবপর নয়, অ দ্বারা শুরু হবে। যা কোনোভাবে সম্ভব নয় তা অ দিয়ে শুরু হবে। উদাহরণ, যেমন যা অতিক্রম করা যায় না। খালেদ সাইফুল্লাহ ভাই মাইকটা বন্ধ করবেন। আহ যা কোনোভাবেই কি কোথায় গেল, এই যে খেয়াল করেন, যা যা অতিক্রম করা যায় না, অনতিক্রম্য। অর্থাৎ এখানে বলছে যায় না অসম্ভব যদি হয় তাহলে অ দিয়ে শুরু হবে। তাহলে এখানে অলরেডি শুরু হয়ে গেছে। যা অতিক্রম করা যায় না, অনতিক্রম ক্রম্য। যা কোনোভাবেই নিবারণ করা যায় না, অনিবার্য। এই যে অ আছে, অ অ অ এটা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে কিনা? এই কথাটাই বলছে। যা দমন করা যায় না, অদম্য। অ যা লাভ করা যায় না, অলভ্য। স্পেশাল টেকনিক 2, স্পেশাল টেকনিক 2 নম্বরটা দেখেন। আহ কষ্টে অবলিক সহজে নয় কিছু বুঝালে, অর্থাৎ যা সম্ভবপর কিন্তু সহজ নয়, সম্ভবপর কিন্তু সহজ নয়, কষ্টকর। দু বা দূর দ্বারা শুরু হবে, দু বা দূর দ্বারা শুরু হবে। যা সহজে অতিক্রম করা যায় না, যা সহজে অতিক্রম করা যায় না, যেমন দূরতিক্রম্য। তাহলে কি বলছে এখানে? কষ্টে বা সহজে নয়, কষ্টে বা সহজে নয় কিছু বুঝালে, অর্থাৎ যা সম্ভবপর কিন্তু সহজ নয়, কষ্টকর বুঝালে দু অথবা দূর দ্বারা শুরু হবে। আগেরটা অ দ্বারা শুরু হয়েছে, এবার দু বা দূর দ্বারা শুরু হবে। যেমন দূরতিক্রম্য, যা সহজে অতিক্রম করা যায় না, দ্রুতিক্রম্য। যা অতি কষ্টে নিবারণ করা যায়, দুর্নিবার। এই যে দু দু। যা অনেক কষ্টে দমন করা যায়, দুর্দমনীয়। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। এই দুইটা টেকনিক এখানে দিছে। কখন অ ব্যবহার করবেন, কখন দু ব্যবহার করবেন। এখন আমার এখানকার এই যে সাদিয়া এবং মাহবুবা, এরা মাঝে মাঝে বলতো যে স্যার, গাজী স্যার যে 5 স্টার 6 স্টার দিছে সেটা ধরে পড়ান। তো আমাদের তো অনেক ক্লাস হয়ে গেছে, এই জন্য আমরা এই যে এটা যেমন কলেজ পর্যায়ে ধরেই নেই, কিন্তু তারপরেও কলেজ পর্যায়ে প্রশ্ন আসছে, বারবার আসে। যেমন দেখেন, অন্য দেখে মন নেই যার, অনন্য মনা। অ দিয়ে শুরু হয়েছে। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট যদি কোনো বাক্য সংকোচন থাকে বা এক কথা থাকে, সেটা হলো সাপের খোলস। এক কথায় নির্মক। এটা 1000 বার আসবে আপনার পরীক্ষায়, বারবার আসবে, আপনি এটা পারবেন। নির্মক কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? পশুর খোলস, নির্মহলোক, নির্মক রাখার পাত্র, নাকি সাপের খোলস? সাপের খোলস। তাহলে খেয়াল করেন যে আপনার সাপের খোলস একটা আসছিল 2019 সালের 16তম কলেজ পর্যায়ে, আবার আসছিল 15তম নিবন্ধন। তাহলে 15তম নিবন্ধন কলেজ পর্যায়ে আসছে, আবার 16তম নিবন্ধন কলেজ পর্যায়ে আসছে। এই যে বলেন যে প্রশ্ন রিপিট হয় না, দেখছেন প্রশ্ন রিপিট কেন হয়? আমরা এই জন্য আপনাদেরকে এই বিগত প্রশ্নগুলো বারবার পড়াচ্ছি, আমাদের অ্যাসাইনমেন্টে এগুলো বারবার আপনাদের পরীক্ষা নিচ্ছি, কারণ এগুলোতে অনেক মার্কস আপনি পাবেন। নির্মক কোন শব্দগোষ্ঠীর সংকুচিত রূপ? খেয়াল করেন, এটা তো পাইলেন, 15তম নিবন্ধনে আসছে। বীর সন্তান প্রসব করে যে নারী, এক কথায় প্রকাশ হলো বীর পশু। তাহলে বীর সন্তান প্রসব করে যে নারী, এক কথায় প্রকাশ হলো বীর পশু। ঠিক আছে, তো বীর পশু গেল। তাহলে এখন দেখেন নাদ। নাদ শব্দের অর্থ কি? নাদ শব্দের অর্থ হলো সিংহের ডাক। আমরা এগুলো সব আজকে পড়বো, এখানে পরীক্ষা আছে সেগুলো বলে দিচ্ছি আর কি। সর্বজনীন হিতকর, সর্বজনীন হিতকর এক কথা কি বলে? সর্বজনীন। দেখেন আপনি পরীক্ষার হলে কি করবেন? আপনি পরীক্ষার হলে এই যে সর্বজনীন আছে, সার্বজনীন আছে, বিশ্বজনীন আছে, সর্বহিতকর আছে, সেই দিন আপনার ব্রেনটা কাজ করবে না। তো আপনি মনে করবেন সর্বজন, তাহলে সর্বজন যেহেতু, তাহলে আপনি সর্বজন, সর্ব আহ, সর্বজন থেকে সর্বজনীন বলবেন, সর্বজনীন বলবেন। এই আর কি, কথা বুঝছেন কিনা? এখানে আপনি অন্যটা বলবেন না। অর- আচ্ছা, তাহলে খেয়াল করেন, সর্বজনীন বলবেন। তাহলে আপনি সার্বজনীন বলার সুযোগ নাই, বিশ্বজনীন বলার সুযোগ নাই, সর্বহিতকর বলার সুযোগ নেই। গাছে উঠতে পটু, এক কথা কি হবে? গেছো। এখানে গাছও আছে, গাছি আছে, আরোহী আছে। কোন দেশের আঞ্চলিক ভাষা হলো কি? সেটা হলো গাছি বলে, গাছে চলে গাছি বলে। কোথাও আবার গ্যাসো বলে, গাছও বলে, আরোহী বলে। আপনি গ্যাসোটা সঠিক। নষ্ট হওয়ার স্বভাব নয় যার, এটা হলো অবিনশ্বর। দেখেন, এই পরীক্ষার হলে এটা যখন আসে, এটা আমরা বারবারই ভুল করি, অনেকে নশ্বর দিই, অনেকে কি দিই? নশ্বর দিই। হুম, নশ্বর দিই।
আচ্ছা দেখেন তাহলে তাহলে নষ্ট অবিনশ্বর গেল। হওয়ার স্বভাব যার নশ্বর, নষ্ট হওয়ার স্বভাব নয় যার জি। অবিনশ্বর। অসংখ্য ধন্যবাদ। নষ্ট হওয়ার স্বভাব নয় যার, অবিনশ্বর মানে যেটা নষ্ট হবে না, আর যদি নষ্ট হওয়ার স্বভাব হয় তাহলে নশ্বর। ভেরি গুড। খেসর, এটা এই যে খেসর, এটা আপনাদের বইয়ে ভুল দেয়া আছে, উত্তরে পরীক্ষায় ওনারা কঠিন প্রশ্ন করতে গিয়ে ভুল করে ফেলছিল, সেখান থেকে এটা। তো সেটা আমরা তাহলে কি দিব, খেসর শব্দের অর্থ হলো আকাশে চড়ে যে। শেষ। টিকা ভাষ্য দশম নিবন্ধন আসছে। কলেজ পর্যায়ে ব্যাখ্যা বিশ্লেষণ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় কি হবে? এক কথায় হবে যে ঐতিহাসিক, নাকি ইতিহাসবিদ, নাকি ইতিহাস রচয়িতা। আপনার কাছে চারোটাই সঠিক মনে হবে, সেদিন কিন্তু আপনি গরিব হয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে গরিব হওয়া যাবে না, ধনী ধনী থাকতে হবে। ইতিহাস বেত্তা, ইতিহাস বেত্তা এই হলো আমাদের কলেজ পর্যায়ে। স্কুল পর্যায়ে দেখেন যা বলা হয়নি, এক কথা তাকে কি বলে? তাকে বলে অনুক্ত। অনুক্ত, অকথা, অনুক্ত, নির্বাক, অনুক্ত বলবেন। হুম। তারপর কর্মে অতিশয় তৎপর, তড়িৎ কর্মা, বানানটা ঠিক করে নেবেন। এই যে কর্মপটু আছে, আপনার কাছে মনে হবে কর্মপটু হবে, মনে হয় না, কর্মনিষ্ঠ না। যা বলা হবে, এর বাক্য সংকোচন কি? বক্তব্য। যা বলা হবে 17তম আসছে, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুৎ গমন। তারপর বীর সন্তান প্রসব করে যে, এটা স্কুলেও আসছে, এখানেও আসছে। 15তম কলেজ আসছে, এবার এখানে স্কুলেও আসছে। বীর পশু, উপকারীর অপকার করে যে, নিচের কোনটি শুদ্ধ? কৃতজ্ঞ। এখানে অনেকেই কৃতজ্ঞ ভুলে দাগায় ফেলে, আসলে উপকারীর অপকার, অপকার মানে খারাপ জিনিস, ঠিক আছে নি, খারাপ, ভালো না। তো সেটা হলো কৃতজ্ঞ। আপনি আমার উপকার করছেন। ওই যে সেদিন আমরা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, বানানো এআই দিয়ে, সাপের এখানে একটা গ্লাসে কাঁচ ভাঙা ঢুকে আছে। তো একটা বানরই সম্ভবত আসলো, এসে এটা তুলে দিল, দিয়ে ঘাস টাস তুলে দিয়ে এখানে লাগাই দিয়ে সুস্থ করে দিল। একটু পরে সেই সাপটাই আবার এসে সেই বানরটাকে কামড় দিয়ে মারা ফেলছে। সেটা হলো কৃতজ্ঞ। হুম। তাহলে শুভক্ষণে জন্ম যার, এক কথায় হলো ক্ষণ জন্মা। ক্ষণ জন্মা। ওকে, তাহলে এটা গেল। তাহলে দেখেন এটা কি বলছে, শুভক্ষণে জন্ম যার, এক কথায় কি হবে? শুভ জন্মা, জন্মধীর, শুভ জন্মকাল, ক্ষণ জন্মা। আচ্ছা। আচ্ছা দেখেন তাহলে যে উপকারী অপকার করে তাকে কৃতজ্ঞ বলে। দেখেন রিপিট হয়েছে প্রশ্ন, পূর্বে ছিল এখন নাই, বাক্য সংকোচন কি? ভূতপূর্ব। এই জায়গায় গিয়ে আপনারা অনেকেই কনফিউশনে পড়ে যাবেন, অনেকেই কনফিউশনে পড়ে যাবেন। তো পূর্বে ছিল এখন নেই, এটা হলো ভূতপূর্ব, অনেকে অভূতপূর্ব দাগায় ফেলবেন। হ্যাঁ, অনেকেই যারা গরিব, যার এ- পূর্বে এই 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 কখনোই ছিল না, হ্যাঁ, অভূতপূর্ব। এই অধ্যায়টা না পড়ে অনেকেই যাবে, গিয়ে মনে করবি আল্লাহ পূর্বে ছিল এখন নাই, তাহলে সেটা অতীত। তাহলে সেটা কি? অতীত দাগায় দিবে, যারা হঠাৎ বসতে সারা পরীক্ষা দিতে যায়। নষ্ট হওয়ার স্বভাব যার, নশ্বর। সাপের খোলস, দেখেন আবার এখানে আসছে। নির্মুখ। ঠিক আছে নি, এই সাপের খোলস যে কি পাইছে জানি না। যে নারীর হাসি পবিত্র, তাকে কি বলে? তাকে বলে সচিবমিতা। তাকে বলে সচিবমিতা। এটার বানান বিভিন্ন ধরনের আছে, তবে সচিবমিতাটা পরীক্ষায় থাকে। সুহাসিনী, খুব হাসে, সুহাসিনী বলবেন না, সুহাসা না, সচিবমিতাই বলতে হবে। দেখা যায়নি যা, এখানে অদৃষ্ট আছে, অদৃশ্য। দেখা যায়নি যা, অদৃষ্ট পূর্ব। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। মেঘের ধ্বনি, জিমুথ মন্দ্র, জিমুথ মন্দ্র। যে মেয়ের বিয়ে হয়নি তাকে কি বলে? অনুরা। কৃতদার অনুদানা, অনুরা। হনন করা ইচ্ছা, এটা হলো জিঘাংসা। আহ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, বারবার আসছে, আপনারা দেখতেছেন। শত্রুকে দমন করে যে, অরিন্দম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি সকলের জন্য প্রযোজ্য, এক কথায় সর্বজনীন। তাহলে আপনি এই পাশে একটা পড়ছেন কিন্তু, সর্বজনের জন্য হিতকর, সর্বজনীন, সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, দেখেন 12তম নিবন্ধনে আসছে, এখানেও আসছে, 13তম নিবন্ধন আসছে। তারপরে এই পাশে দেখেন যে আহ, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এক কথা তাকে কি বলে? সাপদ সংকুল, সাপদ সংকুল। দীপ্তি হচ্ছে এমন এক কথা কি বলে? দীপ্যমান। অনুরা কোনটির বাক্য সংকোচন? যে মেয়ের বিয়ে হয়নি, অনুরা। এগুলাই ঘুরায় পেঁচে বারবার আসে, ঠিক আছে নি, যা বলা হয়নি, অনুক্ত, এগুলাই বারবার ঘুরে ঘুরে আসে। তাহলে কি আসছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটু কথা বললাম, আমাদের এগুলো একটু কথা হয়ে গেছে।
আমরা এখন ডিরেক্ট চলে যাব পড়ার ভিতরে। ওরে মশা! তাহলে আমরা এখন চলে যাব ডিরেক্ট এখানে, খেয়াল করেন। আহ এখানে আমরা পড়ায় চলে যাব, এটা আলোচনা করছি। এখানে অনেক আছে, আমরা এটা শীট আর একটা শীট দিব আপনাদেরকে আজকে। এই শীটটুকু আমরা এখান থেকে পড়বো। দেখি এটা ওই পাশে নিয়ে যাই, নিয়ে যায় এখানে বড় করব। এই যে খেয়াল করেন এখানে একটু, জি দেখেন, এখানে আমরা এখন রিডিং স্কিল পড়বো। দেখেন কি বলছে, অক্ষি দিয়ে কি কি হতে পারে সেটাই আর কি। অক্ষির সমীপে, সমীপে সমক্ষ পড়বেন, ঠিক আছে নি? অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির সমক্ষে সেটা বলবেন প্রত্যক্ষ, অথবা বলবেন বর্তমান। তাহলে অক্ষির সমক্ষে প্রত্যক্ষ পড়বেন, আর অক্ষির সমীপে সমক্ষ পড়বেন। কি বুঝলেন? সমীপে যদি বলে তাহলে সমক্ষ, আর অক্ষির সমক্ষে যদি বলে তাহলে প্রত্যক্ষ। মারাত্মক কথা কিন্তু। সমীপে পড়লে সমক্ষ, আর তাহলে সমক্ষ আর সমক্ষে একই জিনিস। তাহলে সমক্ষে যদি বলে তাহলে আপনি প্রত্যক্ষ আনসার করবেন। অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, আর অক্ষির অগোচরে পরোক্ষ। আমরা প্রত্যক্ষ পরোক্ষ বলি, সামনে আর পিছনে বলি। তো সেই হিসেবে এটা আর কি। তাহলে আমরা যদি বলি যে অভিমুখে তাহলে বলবো প্রত্যক্ষ, আর যদি অগোচরে বলি তাহলে বলবো পরোক্ষ। শেষ। চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ, এটা পড়বেন চাক্ষুষ। যদি এখন বলছে, খেয়াল করেন এই এই বিষয়গুলো বুঝবেন কিন্তু। অক্ষির সাথে, অক্ষির সাথে যেটা সেটা প্রত্যক্ষ, এবং অগোচর হলে পরোক্ষ। আর এই যে চক্ষু, চক্ষুর সম্মুখে সামনে, সেটা হলো চাক্ষুষ। হ্যাঁ, এইভাবে বুঝবেন। এখন এই যে গাছ বৃক্ষ দিয়ে কিছু আছে সেটা আমরা একটু দেখি। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকে সেটা হলো পরগাছা। যে গাছ কোনো কাজে লাগে না সেটা হলো আগাছা। তাহলে অন্য গাছের আশ্রয় করে বাঁচে পরগাছা, যে গাছ কোনো কাজে লাগে না আগাছা। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য ইনশাল্লাহ কাজে লাগবে। যে গাছ ফল ধরে কিন্তু ফুল ধরে না, ফল ধরে অটোমেটিক ফুল ছাড়া, বিশাল ব্যাপার না? সেটা হলো বনস্পতি। আচ্ছা, ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি, এটা ইম্পর্টেন্ট। যে গাছ থেকে ওষুধ তৈরি হয় সেটা হলো ঔষধি। তাহলে আমরা এখানে মোটামুটি গাছ এবং বৃক্ষ সম্পর্কে পড়ছি। আমাদের ক্লাস আমরা 15-20 মিনিটের ভিতরে শেষ করে দিলে একটু পরে মামুন ভাই আবার কি বলে যে মাদ্রাসার বিষয় নিয়ে ক্লাস নেবেন। এই জন্য আমরা যতটুকু দ্রুত পারি শেষ করে দেবো। এটা তো আহামরি পড়ানো কিছু নেই। জয়ের জন্য যে উৎসব সেটা খেয়াল করেন, জয়ন্তী। এখন আমরা জয়ন্তী নিয়ে আলোচনা করতেছি। জয়ের জন্য যে উৎসব জয়ন্তী, অপশনে যদি জয়ন্তী না থাকে তাহলে আপনি কি অ্যান্সার করবেন? তাহলে আপনি আনসার করবেন জয়োৎসব। ওকে, এই যে এখান থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, বিশেষ করে প্রাইমারিতে আসে। 25 বছর পূর্ণ হওয়ার উৎসব রজত জয়ন্তী, 50 বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী, 60 বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী, 75 বছর পূর্ণ হওয়ার জন্য প্লাটিনাম জয়ন্তী, 100 বছর পূর্তি হলে তাকে শতবর্ষ বলে, আর 150 বছর পূর্তি হলে সার্ধ শতবর্ষ বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষ উদযাপন হয়েছে। এই জন্য গত নিবন্ধনে এরকম একটা প্রশ্ন আসছিল, 18তম একটা নিবন্ধনে। তো এই এই বিষয়টা আসছিল যে আসলে 150 বছর পূর্তি উপলক্ষে কি হয়, সার্ধ শত বর্ষ, এটা মনে রাখবেন। তো এগুলো আপনারা একটু দেখে নিবেন নিরিবিলি সময়, আপনাদের যত সুন্দর করে আপনি মনে রাখতে পারেন সেইভাবে আপনি আপনার মন মতো করে গুছায় রাখবেন। এটাই আর কি। এখানে যায় না অসম্ভব কষ্টকর, যেটা আমরা আগে পড়ছি। কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য, নিবারণ করা যায় না এমন অনিবার্য, পরিহার করা যায় না এমন অপরিহার্য, যা সহজে লাভ করা যায় সুলভ, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা কষ্টে জয় করা যায় দুর্জয়, যা দমন করা যায় না অদম্য, যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা দাগায় নেন। যা সহজে ভেঙে যায় ভঙ্গুর, এটাও খুব ইম্পর্টেন্ট। যা প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ্য, এটা লাগবে না, এটা গরিবস, এটা কোনোই প্রয়োজন নাই।
খেয়াল করেন, যা কোনোভাবে প্রমাণ করা যায় না সেটা হলো অপ্রমেয়, লাগবে না। যা উচ্চারণ করা কঠিন, দুরুচ্চার্য, লাগবে না। যা উচ্চারণ করা যায় না, অনুচ্চার্য, লাগবে না। তবে দমন করা কষ্টকর, তাও লাগবে না। দমন করা যায় না, এটা পরীক্ষায় আসে। দমন করা যায় না যাকে অদম্য, নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর, এটা আমরা বলছি এবং দেখাইছি, পরীক্ষায় আসছে। এগুলা পরীক্ষায় আসে। যা অতিক্রম করা যায় না, অনতিক্রম্য, এটাও পরীক্ষায় থাকে, এটাও পরীক্ষায় থাকে। যা অপনয়ন করা কষ্টকর, লাগবে না। যা অপনয়ন করা যায় না, লাগবে না। যা চিন্তা করা যায় না, লাগবে না। যা স্থায়ী নয়, অস্থায়ী, লাগবে না। যা ক্ষণকাল ব্যাপিয়া, এটা পরীক্ষায় থাকে। যা ক্ষণকাল ব্যাপিয়া, স্থায়ী, ক্ষণস্থায়ী, এই যে এটা বলছি আর বলবো না। নষ্ট হওয়ার স্বভাবজাত, নশ্বর, এটা এগুলো পরীক্ষা থাকে। এখন আসেন পূর্ব নিয়ে কি আছে। যা পূর্বে কখনো ছিল না, অভূতপূর্ব, এগুলা পরীক্ষা থাকে ভাইয়া, এগুলা পরীক্ষায় থাকে। যা পূর্বে ছিল কিন্তু এখন নাই, ভূতপূর্ব, এটাও পরীক্ষায় থাকে। কি বলছে? যা পূর্বে কখনোই ছিল না, সেটা হলো অভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নাই, সেটা ভূতপূর্ব। এই জিনিসটা মাথায় সুন্দর করে গেঁথে নিবেন। যা পূর্বে দেখা যায়নি, অদৃষ্টপূর্ব, এটাও পরীক্ষা থাকে, এটাও থাকে। যা পূর্বে শোনা যায়নি, লাগবে না। যা পূর্বে কখনো ঘটেনি, লাগবে না। যা পূর্বে চিন্তা করা যায়নি, লাগবে না। এখন আসেন, এই এই জায়গাটা আমরা একটু দেখে নেই। এই জায়গাটা একটু আমরা পড়ি। প্রকাশ ও ব্যক্ত সম্পর্কে আমরা পড়বো। যা ব্যক্ত করা হয়নি, অব্যক্ত, এটা লাগবে না। তারপর 3 নম্বরটা নিচে চলে আসছে না। যা প্রকাশ করা হয়নি, অব্যক্ত, লাগবে না। যা বলা হয়নি, অনুক্ত, এটা লাগবে। অনেক সময়, অনেক কথা বলার ইচ্ছা থাকে, কিন্তু সময় হয় না, বলা হয় না। সারা জীবন আফসোস করতে হয়, ইস যদি বলতাম, কেনই বললাম না, হ্যাঁ, সময় মতো। এই যে এরকম। যা বলা হয়নি সেটা হলো অনুক্ত। যা বলা হয়েছে, যা বলা হয়েছে তা উক্ত, লাগবে না। আপনি এটা পড়বেন, এটা হৃদয়ের সাথে টাচ করে। আচ্ছা দেখেন, যা বলা হচ্ছে বক্ষমান, লাগবে না। যা বলার যোগ্য নয়, লাগবে না। যা বর্ণনা করা যায় না, অবর্ণনা, লাগবে না। যা বচনে প্রকাশ করার যোগ্য নয়, লাগবে না। যা প্রকাশ করার যোগ্য নয়, লাগবে না। অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য, লাগবে না। ভুলহীন ঋষিবাক্য, আপ্তবাক্য, লাগবে না। পংক্তিতে বসার অনুপযুক্ত, এটা লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পংক্তিতে বসার অনুপযুক্ত, অপাংক্তীয়, হরেক রকম কথা বলে যে হর বলা, এটাও লাগবে। এটা পড়বেন। আসেন, আমাদের পড়া প্রায় শেষের দিক। আপনারা অনেক কষ্ট করছেন, বারবার লিঙ্ক দিছি, বারবার লিঙ্ক কেটে গেছে। হ্যাঁ, আপনারা এখনো আমাদের সাথে আছেন এত কিছু হওয়ার পরেও। এই জন্য আপনাদের জন্য দোয়া করি। দেখেন, ব্যক্তিগণ, আপনাকে কেন্দ্র করে চিন্তা, আপনাকে কেন্দ্র করে চিন্তা, আত্মকেন্দ্রিক, লাগবে না। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক, এটা লাগবে। এটা পড়বেন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এটা বারবার আসছে। ন্যায়শাস্ত্র জানেন যিনি, নৈয়ায়িক, এটাও পরীক্ষায় থাকে। প্রতিভা আছে যার, প্রতিভাবান, লাগবে না। অনভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ, লাগবে না। 100% ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যিনি বক্তৃতা দানে পটু, যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী, যিনি কথা বলতে পারদর্শী, বাকপটু, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। উপকারীর অপকার, উপকার করে যে কৃতজ্ঞ, আর অপকার করে যে কৃতজ্ঞ, জাস্ট একটা বানান কিন্তু, খেয়াল করবেন। উপকারীর উপকার, তাহলে কৃতজ্ঞ, আর এই উ বাদ দিয়ে যদি অ হইতো তাহলে কৃতজ্ঞ হইতো। উপকারীর উপকার করে না যে, অকৃতজ্ঞ বা কৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে, এই যে কৃতজ্ঞ। বুঝছেন? সামান্য একটা বানান। এই অ হইলে হবে কৃতজ্ঞ, আর এই উ হলে হবে কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, মনে রাখেন। অহংকার নেই যার, নিরহংকার, আচারে নিষ্ঠা আছে যার, এগুলো লাগবে না। কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্মঠ, লাগবে না। এই কর্মে ক্লান্তি নেই যার, এটা অনেকে, অনেকে আছে প্রচুর পরিশ্রম করতে পারে, হ্যাঁ, ক্লান্ত হয়ে যায় কিন্তু ক্লান্ত বুঝায় না। কাজে যার অভিজ্ঞতা আছে, লাগবে না। যে শুনেই মনে রাখতে পারে, শ্রুতিধর, এটা মাঝে মাঝে আসে। যে সকল অত্যাচারী সয়ে যায়, সর্বংসহা, এটা খুবই কঠিন একটা শব্দ, জি, লাগবে না। এইটা আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট। যার দুহাত সমান চলে, সব্যসাচী, কি করতে হবে তা বুঝতে না পারা, কিং কর্তব্য বিমূঢ়। মোশাররফ করিমের একটা নাটকই আছে, কি কর্তব্য বিমূঢ়। তাহলে কি করতে হবে তা বুঝতে না পারা, কিং কর্তব্য বিমূঢ়।
আচ্ছা, এটা পড়েন, অন্য গতি নাই যার, অকর্তা লাগবে না, যার কোনো উপায় নেই নিরুপায় লাগবে না, যার কোনো উপায় নেই অনন্য পায়, এটা পড়বেন। কি বুঝলেন? এই দেখেন, যার কোনো উপায় নাই, কোনো বলছে নিরুপায়, আর যার অন্য উপায় নাই অনন্য পায়। অন্য, অনন্য পায়, কোনো, নিরুপায়, এই বিষয়গুলো ভাই মনে রাখেন। হুম, মনে রাখেন, সহজ মনে করেন কিন্তু সহজেই ফির আবার ভুল হবে এই জায়গাগুলা। যত সহজ তত সহজেই ভুল হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন যেন ভুল না হয়। যার উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎ বর্ণমতি, এটা 100% ইম্পর্টেন্ট একটা জায়গা, 100% ইম্পর্টেন্ট একটা জায়গা। খেয়াল করেন, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, এটা লাগবে না। যার সর্বস্ব হারিয়ে গেছে, সর্বহারা অর্থ লাগবে না। যার শত্রু জন্মায়নি, অজাত শত্রু, হ্যাঁ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিত মনে লাগবে না। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার, আস্তিক লাগবে না। একই মাতার উদরে জাত যে, সহদর লাগবে না। দিনে যে একবার আহার করে, একাহারী, একাহারী। তারপর যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, এটা ভাইয়া 100% ইম্পর্টেন্ট। অবিমৃষ্যকারী, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমৃষ্যকারী। যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না, অপরিণামদর্শী লাগবে না। কোনো কিছু থেকেই যার ভয় নেই, অকুত ভয়, এটাও লাগবে। ভয় নেই যার, নির্ভীক লাগবে না। ইন্দ্রজাল, এইখান থেকে প্রশ্ন আসে। ইন্দ্রজাল, জাদুবিদ্যায় পারদর্শী, ঐন্দ্রজালিক, এটা পরীক্ষা থাকে। ইন্দ্রজাল মানে কি? জাদুবিদ্যায় পারদর্শী, ইন্দ্রকে জয় করেন যিনি, এখানে এটাও পড়বেন। ইন্দ্রজিৎ, যিনি জয় করেন, ইন্দ্রজিৎ। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়, জিতে গেছে গা। তাহলে এটা পড়বেন, এটা ঠিক মতো মনে রাখার চেষ্টা করবেন। অরি, অরিকে দমন করে যে, অরিন্দ্রকে দমন করে যে, এখানে অরিন্দ্র হতো দাদা বাবু। অরিন্দ্রকে দমন করে যে, অরিন্দম, এটা মোটামুটি না। এই যার দাড়ি গো ফোটে নাই, এটা একটু দেখেন। যার দাড়ি গো ফোটে নাই, অজাত, অজাত শিশ্রু। আমাদের একটা জাহিদ ভাই ছিল সার্সিনায়, সার্সিনার বারো ঢোলু মাখতো, এই বেচারি এখনো দাড়ি ওঠে নাই। এটা হলো অজাত শত্রু, যার পূর্বজন্মের কথা স্মরণ আছে, যার পেছনে। হ্যাঁ, কে খুলছে? আমি তো যাইনি ওদিক। ও, খেয়াল করিনি তো, তাহলে লাগাই দি। হিত ইচ্ছা করে যে, হিতৈষী লাগবে না। শত্রুকে জয় করেন যিনি, শত্রুজিৎ। এই এতটুকু পড়বেন, পরঞ্জয় পড়ার দরকার নাই। শত্রুকে হত্যা করেন যিনি, শত্রুঘ্ন লাগবে না। শোনা মাত্র যার মনে থাকে, শ্রুতিধর। শিক্ষা গ্রহণ করেছে যে, শিক্ষানবিশ লাগবে না। সব কিছু হারিয়েছে যে, সর্বহারা লাগবে না। আয় বুঝে ব্যয় করেন না যিনি, অমিতব্যয়ী। আয় বুঝে ব্যয় করেন না যিনি, অমিতব্যয়ী মানে মিতব্যয়ী না আর কি। এটা একটু দেখেন, হালকা ঝাপড়া। আয় বুঝে ব্যয় করেন যিনি, না ওইটা আসবে না। এই 11 নম্বরটা পড়বেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ শব্দ কমই আসে। অধিক ব্যয় করেন না যিনি, মিতব্যয়ী। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি, ব্যয় কুণ্ঠ লাগবে না। যিনি অতিশয় হিসাবী, পাটোয়ারি, এটা পড়েন তো। পাটোয়ারি বংশের লোক আছে না? যুদ্ধ থেকে যে বীর পালায় না, সংসপ্তক, এটাও ইম্পর্টেন্ট। যুদ্ধে স্থির থাকেন যিনি, যুধিষ্ঠির। যে বেশি কথা বলে, বাসাল, এই জিনিসটা আসে পরীক্ষায়। যে অল্প কথা বলে, মিতভাষী। যে অগ্র পশ্চাৎ চিন্তা না করে কাজ করে, অবিমৃষ্যকারী, এটা একটু আগে বলছিলাম, এটা আসে, এটা এসে থাকে। আচ্ছা, এখন আমরা আরো কিছু পড়বো, একটু একটু পড়বো। ওরে বাবা, বিশাল বড় হয়েছে, হ্যাঁ। দেখেন, যে অন্যদিকে মন দেয় না, অনন্য মনে লাগবে না। যে অপরের লেখা চুরি করে, কুম্ভিলক, এটা পরীক্ষা আসে। যে অপরের লেখা, ফেসবুকে দেখবেন একজনের লেখা দিছে কষ্ট মষ্ট করে গবেষণা করে, ধুমধারাক্কা চুরি করে একেবারে নিজের নামে চালায় দেয়। হুম, এই আর কি। তাহলে এখন দেখেন, যে আকৃষ্ট হচ্ছে কৃষ্যমান লাগবে না। যে আপনাকে কৃতার্থ মনে করেন লাগবে না। যে আপনাকে পণ্ডিত মনে করেন লাগবে না। যে আপনাকে হত্যা করে, আত্মঘাতী লাগবে না। যার বিশেষ খ্যাতি আছে, বিখ্যাত লাগবে না। অনেকের মধ্যে একজন অন্যতম, এটা লাগবে। যে সাধারণ মানুষের দেখে যায় না এমন, অনন্য সাধারণ লাগবে না। যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নাই, অবিসংবাদিত লাগবে না। আসলে নারী সংক্রান্ত আমরা পড়ি, বেশিরভাগ নারী সংক্রান্তই আমাদের পরীক্ষা এসে থাকে।
নারী সংক্রান্তি এসে থাকে যে নারী বীর সন্তান প্রসব করে। বীর পশু দেখছেন আপনারা, আজকে বারবার এটা আসছে। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে তারা কাকবন্দা। একমাত্র সন্তান প্রসব করেছে কাকবন্দা বলে। যে নারী শিশু সন্তান সহ বিধবা, বাল পুত্রিকা বলে, লাগবে না। তো এটা একটু দেখেন। যে নারী দুটি মাত্র পুত্র, দ্বিপুত্রিকা লাগবে না। যে নারী স্বামী ও পুত্র জীবিত আছে তাকে বলে বীরা। এই বীরা একবার পরীক্ষা আসছিল, তাকে কি বলে বলেন? বীরা। যে নারী স্বামী ও পুত্র জীবিত, বীরা। যে নারী স্বামী ও পুত্র মৃত, অবীরা। সুন্দর, মনে রাখেন, স্বামী ও পুত্র মৃত অবীরা, স্বামী ও জীবিত মৃত। যে নারী স্বামীও নাই পুত্রও নাই যদি বলে অবীরা। যে নারী স্বামী এরে সুবহানাল্লাহ, আজকেও কি লিঙ্কের গরিব হবো? ব্যাপারটা কি? এটা কোনো কথা? ব্যাপার এত এত স্পিডে পড়তেছে, ইরে সুবহান আল্লাহ। স্পিডে তো শেষ করতেই হবে, আমি লিঙ্ক দেওয়ার সুযোগ নেই। যে নারী স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, লাগবে না। যে নারী সন্তান বাঁচে না, মৃত বাদশা, এটা পড়বেন, এটা পড়বেন। যে নারী কোনো সন্তান হয় না, বন্ধা, এটা পড়বেন। তারপরে যে নারী প্রিয় বাক্য কথা বলে, প্রিয়ংবদা, সুইট, কিউটস আছে না? অনেক স্ত্রী কিন্তু কিউটস আছে, আবার অনেকের স্ত্রী আছে খুব মেজাজি, এগুলো কিন্তু আবার সমস্যা। ভালো মেয়েদের সফট হইতে হবে, সবসময় কিউট থাকতে হবে, সবসময় সফট কথা বলতে হবে। যে নারী নিজে বরণ করে নেয়, কিছু নারী আছে নিজেই বর চয়েস করে নেয়, চুজ করে নেয়, তাকে বলে সংবরা। যে নারী বার সমূহ বা গামিনী, বীরাঙ্গনা, লাগবে না। যে নারী বীর তাকে বলে বীরাঙ্গনা, এটাও পড়বেন। নারী কুল। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল, অন্নপূর্বা, লাগবে না। যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয় না, অনন্যা। যে নারী মেয়ের বিয়ে হয়নি, কুমারী, এটা এটা পরীক্ষায় আসে। তারপরে যে নারীর বিয়ে হয় না, অনুরা, 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 এটাও পরীক্ষায় আসে। যে নারী বিয়ে হয়েছে, উড়া, লাগবে না। যে নারী মেয়ের সম্প্রতি বিয়ে হয়েছে, নবদ, উড়া, লাগবে না। যে নারী অসুয়া, হিংসা নাই, অনসুয়া, এটা 100% ইম্পর্টেন্ট। তারপর যে নারী সতীন বা শত্রু নেই, নিঃশত, লাগবে না। যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা, পরগৃহীতা, প্রতি, লাগবে না। যে নারী স্বামী বিদেশে থাকে, এটা ভাইয়া 200% ইম্পর্টেন্ট। যে নারী স্বামী বিদেশ থাকে তাকে প্রসিত ভর্তিকা বলে। যে নারী বা গাভী দুগ্ধবতী বয়সিনী, লাগবে না। যে নারী অঘটন ঘটাতে পারদর্শী, লাগবে না। হ্যাঁ, অঘটন ঘটাতে পারদর্শী, পটীয়সী, লাগবে না। যে নারী উজ্জ্বল ও ফর্সা, মহাশ্বেতা, লাগবে না। যে নারী দেহ সৌষ্ঠব, লাগবে না। যে নারী আনন্দ দান করে, বিনোদিনী, এটাও লাগবে না। যে নারী কলহপ্রিয়, খানদানি, খানদানি, খালি ঝগড়া লাগায়। যে নারী চিত্রে অর্পিতা বা লাগবে না। যে নারী সাগরে বিচরণ করে, সাগরিকা, লাগবে না। যে নারী সুন্দরী, রামা, এটা লাগবে। রামা, রামা কইলে তো চাইতে যাবে গা, কিন্তু রামা মানে তো ভালো শব্দ, সিফাত গুণাবলী, এটা বোঝে না, খালি রামা বইলে দেখেন কবে আমার গালি দিছে। যে নারী সূর্যকে দেখে না, অসূর্য স্পর্শা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা মানে কি সূর্যকে দেখে না সারা জীবন, না, এটা হলো তো ঘর থেকে কম বাইরে আর কি, পর্দা প্রসিদ্ধ করে, তারে বলে অসূর্য স্পর্শা। যে নারী হাসি সুন্দর, সুমিতা, খুব ইম্পর্টেন্ট। যে নারী হাসি কুটিলতা বর্জিত, সচিমিতা, কুটিলতা বর্জিত মানে হাসির ভিতরে কোনো ভেজাল নাই। কিছু কিছু হাসি আছে খুব ভেজাল, হাসি সুন্দর কিন্তু ওই হাসির ভিতরে ঝামেলা আছে, সেটা সেটা কুটিলতা, ওই কুটিলতা বর্জিত হলে সচিমিতা। অকৃতে কামজার, যে নারীর কামাক্ষী, লাগবে না। কুমারীর পুত্র, লাগবে না। নারীর কোমর বেষ্টনী ভূষণ, যদি হয় কোমরটা সুন্দর হয় তাহলে মেখলা, লাগবে না। নারীর নীলাময়ী নৃত্য, লাস্য, লাগবে না। পুরুষে আসেন এবার। যে পুরুষ বিয়ে করছে তারা কৃতদার কয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যে পুরুষের চেহারা দেখতে সুদর্শন, না, লাগবে না। পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ অধিবেদন, লাগবে না। পত্নীর সাথে বর্তমান সপত্নীক, এটা লাগবে। তারপর পুরুষের উদ্যম নৃত্য, তাণ্ডব, খুব তাণ্ডব করলে তাকে বলে উদ্যম নৃত্য, লাগবে না। পুরুষের কটিবন্ধ, পুরুষ মানে ষড়াসন, লাগবে না। পুরুষের কর্ণভূষণ, বীরবলী, লাগবে না। যে পুরুষ পত্নী সহ বর্তমান সপত্নীক, লাগবে না। যে পুরুষের পত্নী বিগত হয়েছে, বিপত্নীক, এটা লাগবে গো। তারপর যে পুরুষ স্ত্রীর বশীভূত, স্তন্য, মা উচ্চারণ করতে পারি না, এটা লাগবে না। যে পুরুষ দ্বার পরিগ্রহ করেনি, অকৃততা, লাগবে না। যে পুরুষ দ্বার পরিগ্রহ, কৃততা, লাগবে না। যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকে, দ্বিতীয় স্ত্রী পরিগ্রহ করেছে, অধিব্যক্তা, লাগবে না। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, পরিবেদন, লাগবে না। যে পরের গুণেও দোষ ধরে, অসুখ, লাগবে না। যে পুত্রের মাতা কুমারী, লাগবে না। যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে, হ্যাঁ, এটা লাগবে। স্বামী বিদেশ থাকলে প্রসিদ্ধ পত্রিকা নাকি বলে, আর এটা হলো পত্নীক বলে।
যে সন্তান পিতা মৃত্যুর পর জন্মে তাকে বলে মরোত্তর জাতক। লাগবে না, আমরা ইচ্ছাটা দিয়ে শেষ করে দেই রে। আমরা লিঙ্ক দিব না, বড় করি। দেখেন, জানার ইচ্ছা জিজ্ঞাসা খুব ইম্পর্টেন্ট। জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, ভাইয়া এটা বেশি ইম্পর্টেন্ট। বিজয় লাভের ইচ্ছা বিজিগিষা, এটাও খুব ইম্পর্টেন্ট। আসেন দেখি এখানে কি আছে। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা, খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হরণ করার ইচ্ছা জিহিরসা, লাগবে না। গমন করার ইচ্ছা জিগিমিসা, এটা ইম্পর্টেন্ট। তারপর লাভ করার ইচ্ছা লিপসা, 100% ইম্পর্টেন্ট। এই জায়গাটা 100% ইম্পর্টেন্ট। বেঁচে থাকার ইচ্ছা জি জি ভিসা, 100% ইম্পর্টেন্ট। আমাদের আর কিছু আছে, আমরা এইগুলা শেষ করে দিব। রে সুবহানাল্লাহ, দেই কই যাই কই মামুর বেটা, হ্যাঁ এখানে থাক। হুম, দেখেন, তাহলে মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা, লাগবে না। তারপরে সেবা করার ইচ্ছা শুশ্রূষা, ভাইয়া খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে আহ অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিত ইচ্ছা, লাগবে না। অনুকরণ করার ইচ্ছা খুব লাগবে। প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা, লাগবে না। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, এটা লাগে। তারপর প্রতিকার করার ইচ্ছা লাগবে না, প্রতিবেদন করা লাগবে না। প্রবেশ করার ইচ্ছা বিভিক্ষু, এটা লাগবে। করার ইচ্ছা চিকিৎসা, এটা লাগবে না। ক্ষমা করার ইচ্ছা চিকিৎসা। তারপরে ত্যাগ করার ইচ্ছা তিতিক্ষা, এটা পড়বেন। এটা পড়বেন। তারপরে ক্ষমা করার ইচ্ছা ক্ষমার হো, এটা খুবই আসে, এটাও খুব আসে। ক্ষমা করেছে ক্ষমার হো, খুব ইম্পর্টেন্ট। তারপরে এটা কি বলছে, দান করার ইচ্ছা জিজ্ঞাসা, লাগবে না। দেখবার ইচ্ছা দীক্ষা, এটা আসে। তারপর পান করার ইচ্ছা পিপাসা, আসে আসে আসে। তারপর ভোজন করার ইচ্ছা বুভুক্ষা, এটাও পরীক্ষা আসে। তারপর নিন্দা করার ইচ্ছা জুগুষ্পা, এটা লাগবে না। নির্মাণ করার নির্বিচার বাস করার ইচ্ছা বিভৎসা, লাগবে না। রমণের সঙ্গমের ইচ্ছা বিরংসা, লাগবে না। যোগ্য যা ক্রয় করার যোগ্য ক্রিয়, লাগবে না। চিবিয়ে খাবার চর্ব, এটা লাগবে দাদা ভাই। পুরা, এটা লাগবে। যা চুষে খাবার যোগ্য চস্য, এটাও লাগবে। যা চেটে খাবার যোগ্য লেজ্জ, এই লেজ্জটা 200% ইম্পর্টেন্ট। যা রন্ধনের যোগ্য, ভাইয়া লাগবে না। রন্ধনের যোগ্য লাগবে না। তারপর যা জানার যোগ্যতা বলে, যা পান করার ইচ্ছা পেয়, এটাও লাগবে। নেক্সট আমরা শীট দিব যে মাননীয়, যা বরণ করার ইচ্ছা বরণ্য, এটা পড়বেন। এই হলো আজকে আমাদের ক্লাস, খুব ধুমধারাকার নেওয়া হলো। আমরা এটা আরেকটা শীট দেবো, ওইটাতে বাকি 2 পেজের শীট হবে, সেটাতে আমরা আরেকদিন ক্লাস নিয়ে নেবো ইনশাল্লাহ। যে যতটুকু ক্লাস হয়েছে কথাবার্তা হয়েছে, আহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। এই আর কি, আজকে আর লম্বা করব না। আমাদের লিঙ্ক জানেন আপনারা, 40 মিনিটে কেটে যায়। কিছুক্ষণের মধ্যে লিঙ্কটা কেটে 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 যাবে আর কি। আমরা দেখি কে কে আসছিল। শহীদুল ভাই আসছিল, এইটার নাম জানি না, গেস্ট। সুমি ছিল, আফিয়া তানজিম, এটা কি আবার ওই যে রূপালী নাকি, হ্যাঁ। তারপর হুজাইফা আফিফ, চিনি না। তারপরে জুবাইর ভাই ছিল, মামুন ভাই ছিল, কৌশিক ভাই ছিল, মুক্তা ছিল, নাসরিন নার ছিল, নাজমুন ম্যাডাম ছিল, জান্নাতি ইসলাম, এটা কি আমাদের বান্ধবী জান্নাতি ছিল কিনা, সিরাজুল ইসলাম নীলফামারী। দেখ মোটামুটি কয়েকদিনই ছিল ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর এই একটু ওই 9:37 বাজে একটা লিঙ্ক দিয়ে, ইয়া মামুন ভাই আপনি চালাবেন, আমি এখন টাইপ করব, প্রশ্ন করবো শুক্রবারে। আপনি লিঙ্কটা দিয়ে সূরা আল ইমরানের বাকি অংশ আপনি আলোচনা করবেন ইনশাল্লাহ। শর্টকাট আলোচনা করবেন, ওখানে ইরাব মাহালা নিরাব দেওয়া আছে অনেকগুলো। আচ্ছা ভাই, এই শীট কি দেওয়া হয়েছে? হ্যাঁ, সেটা গ্রুপে দেওয়া হয়েছিল ভাই। আচ্ছা তাহলে হোক, আমি তো সেটা বের করে খেয়াল নিয়ে এই করিনি। শীটটা আগামী সপ্তাহে পরীক্ষা হবে, এই সপ্তাহে না। এই আর কি, টেনশন করার কিচ্ছু নাই। ও, বের করে নিয়েন, আর এই এখনই আপনারা লিঙ্ক দিবে। লিঙ্ক দিলে আপনারা আল ইমরানের বাকি অংশ, তার কি তাকিক প্রচুর দেওয়া আছে, ওটা ঠিক করে নেন। ভাই শীটটা আরেকবার দিয়েন তো ইনশাল্লাহ শীটটা। আচ্ছা দাদা ভাই, দেবো ইনশাল্লাহ।